অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এনজিপি এখানে কোয়ার্টারে থাকে, অস্থি এসছিল। ক্লিনিক্যালি ডাক্তাররা বলছে ইজ অল রাইট, ঠিক আছে, কিন্তু সি ইজ সো শকড যে ও পুরো ট্রমাটাইজড। ও কোনো কথা বলার জায়গাই নেই। মানে আপনি কি ওর কথা দেখলাম, ওকে আমি চোখ দিয়ে দেখলাম। ও পুরো মাস্ক পরা আছে, ওর অক্সিজেন না, মাস্কের নিশ্চয়ই কিছু মেকানিজম আছে, লিমিটাইজেশন চলছে, ড্রিপ চলছে। পেশেন্টটি কথা বলা কোনো নেই। ও খালি ওর একটু ব্যথা ট্যাথা হলে বলতে পারছে, আর খুবই ট্রমাটাইজড। প্রথমত ট্রেন দুর্ঘটনার 2 ঘন্টার মধ্যে রেলের সর্বোচ্চ যিনি সিও রেলওয়ে বোর্ড তিনি বললেন মারা গিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে উনি বেঁচে রয়েছেন। ভেরি শকিং। এবং মামলা করেছে। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করুন আমি কথা বলার স্টেজে নেই আজকে, আমি বলতেই পারছি না। আই এম সো শকড। বাচ্চা মেয়েটি 80-দের মেয়েটা জেবিএস থেকে এমকম করেছে। কি বলবো, ওইটুকুন মেয়ে। না, ও যেটা বলছে যে রেলওয়ে বোর্ড দুর্ঘটনা 2 ঘন্টার মধ্যে বলেছিল, এটা দেখলাম ওদের সিও যে ভদ্রমহিলা, তো দিল্লি থেকে না কোথা থেকে, উনি প্রথমে এসব বলছে এবং উইচ হান্টিং হচ্ছে যে মৃত ব্যক্তিদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও। আর এ তো ক্লিনিক্যালি ফিট, কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট। এখানে ভর্তি করেছে, কথা বলার স্টেজে নেই, একেবারেই ট্রমাটাইজড। ওর ব্যথা টাথাগুলো হালকাভাবে বলতে পারছে, আর কিছুই বলার। ওনার নামে তো কমপ্লেনও হয়েছে, ওনার নামে কমপ্লেনও করেছেন একজন সহযাত্রী রেল পুলিশের কাছে যে মানে ওই মেয়েটির কোনো কিছু জানার কথাই না। ও অনেক আজকে গেছি, কথা বলেছি। আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর, ওই ওয়ার্ডে থাকে। ওর বাবা আমার খুব পরিচিত। মেয়েটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও জাস্ট চাকরিতে জয়েন করেছে, চৈতালি। ও কিছুই জানে না। ও আপার বাঙ্কে ছিল, মিডল বাঙ্কে ছিল। আপার বাঙ্কে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা পড়ে যাচ্ছে। ও বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করেছে। ওই সময় যা হয় ইনস্ট্যান্ট রিয়াকশান, ফ্লোরে ব্লিড হচ্ছিল। ও কোনো মতে বাইরে এসছে, পায়ে চোট ছিল, ওখানেও বসেছিল। ওর দিদি, ওই মেয়েটিও বিবাহিতা এবং ও প্রফেশনাল। ওকেও ফোন করেছে, ওর বাবা আসে, ওকে ভর্তি করেছে, ওকে একটা কাগজে সই করেছে। ও জানে না, ও কীভাবে জানবে? ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ওকে বলেছে কি একটা কাগজে সই করতে, ও সই করে দিয়েছে, জানে না। তারপরে প্রেস মিডিয়া, এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ওরা এসব ফেস করেনি কোনোদিন। ওর বাবা বলছে যে সকাল থেকে একদিকে ও ঘাড়ে ব্যথা, পায়ে এরকম সোয়েলিং ফুলে আছে, ওখানে ওর ফ্র্যাকচার হয়নি, কিন্তু ওখানে একটা চোট আছে। সেই চোটটা নিয়ে 7 দিন বেড রিডেন একটা ডাক্তার অ্যাডভাইস করেছে। তার মধ্যে ওর ট্রেনিং হবে, ওর ট্রেনিংয়ে যেতে পারছে না। এর একটা মানসিক যন্ত্রণা। তার মধ্যে টিভি মিডিয়া তাকে দিয়ে সই করে দিয়েছে, কি কমপ্লেন কিছু যায় না। এই যে সব ব্যাপারগুলো হচ্ছে, তদন্ত শুরু হওয়ার আগে কে দোষী বলে দেওয়া হচ্ছে, যে বেঁচে আছেন তিনি মারা গেছেন বলে দেওয়া হচ্ছে। এর থেকে আয়রনি হতে পারে না। দেখুন কি কারণে মনে হচ্ছে, ওরা সর্বোচ্চ আধিকারিকরা যারা অ্যান্টি কলিশন ডিভাইস, সেই ডিভাইস তৈরি হয়নি। তারা বলছে সব জায়গায় ডিভাইস তৈরি হয়েছে, ডিভাইসের নাম চেঞ্জ হয়ে গেছে, ডিভাইস আসেনি বাংলায় একটা। এটা বহুদিন আগে আবিষ্কার হয়েছিল এবং এরা বলেছিল যে এটা 100% রেলকে সুরক্ষা দেবে। সিগন্যালিং ব্যবস্থা অত্যাধুনিক করা না করা, সেটা নিয়ে বিস্তর কোশ্চেন হয়েছে। তারপরে একজন ড্রাইভার বা যারা কাজ করে তাদের মিনিমাম যে রেস্টের দরকার, সেই রেস্ট তারা কটা পেয়েছে, কটা ছুটি তাদের ডিউস ছিল, সেই বিষয়গুলো। এবং এটা একটা থরো ইনভেস্টিগেশন, তার অনেক মেকানিজম আছে। এবং আজকের তথ্য প্রযুক্তির যুগে সমস্ত তথ্য কিন্তু থেকে যায়, প্রেস মিডিয়ার তথ্য পেয়ে যাচ্ছে। আর এটা একটা
থরো ইনভেস্টিগেশনে পাবে না? এত তাড়াতাড়ি উইচ হান্টিং হয়ে গেল এবং সেটাকে একটা কনক্লুশনে চলে আসলো, তাহলে 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 কি? ড্রাইভার করে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে। এটা পুরো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে। আর তদন্ত আজকে তদন্তটা পুরোপুরি একটা আই ওয়াশিং ছাড়া কিছুই না। তদন্তর নামে প্রহসন এবং রেলের যে গাফিলতি, 10 জন মারা গেছে, একটা পেশেন্ট ভেরি ক্রিটিক্যাল ইন স্টেজ, আমরা দেখে আসলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ, তার ব্যবস্থাপনা, তার মনিটরিংয়ে এদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি, হ্যাঁ, এবং সব বাড়ির লোকদের আনা হচ্ছে। বাড়ির লোক যেখানে আসছে না, মেডিকেল থেকে লোক দিয়ে তাদের পাঠাচ্ছি। আমরা এই মানবিক কাজটা দিদি আমাদের দিয়ে বহুবার করান। শিলিগুড়ি যেহেতু একটা মিড পয়েন্টে আছে, এই হাসপাতালেই এসেছিলাম। 3টি ছেলে, তোমার মনে আছে, ওই যে গেছিল পরে মারা গেল, তারপর কফিন এখানে বানানো। ছেলেটিকে যখন কলকাতাতে শিফট করবো, রিভেজ চোট ছিল, ছেলেটা এখানে মারা গেল, মনে আছে রাত্রেবেলা। একটা প্রশ্ন, আপনি বললেন যে ওই মৃতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে, দায়ের ঘাড়ে ট্রেল চলছে। এই যে মৃতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, মালগাড়ির চালক এবং এই সহকারী চালক যে এফআইআরটা, সেটা চৈতালির নামকে ব্যবহার করে করা হয়েছে, সেটা রাজ্যের পুলিশ করেছে। রাজ্যের পুলিশ কেন অতি সক্রিয় হলো? আমি রাজ্যের পুলিশ ওখানে থাকে না, জিআরপি ছিল, আরপিএফ ছিল, কে ছিল, এটা আমি কিভাবে বলবো? এটা তো আমার পক্ষে জানার কথা না। এটা আপনি কিভাবে দেখছেন? আমি রেলের ব্যাপারটা আমি বলতে পারি। রেলের সর্বোচ্চ আধিকারিক তারা 2 ঘন্টার মধ্যে বলেছে, উইদাউট হ্যাভিং গোয়িং ইনটু দি depth of the incident and the offense and the accident took place, সে সমস্ত কিছু কনক্লুসিভ করে দিচ্ছে। তাহলে তারপর আর কিছু করার দরকার পড়ে না। এবং একজন বেঁচে আছেন ট্রমাটাইজ, তাকে ভাবনা করছে। তাদের যারা সর্বোচ্চ আধিকারিক, তারা যে সমস্ত বাগাম্বর করেন, যে সমস্ত কথা বলেন, আর সিচুয়েশনকে প্রাগৈতিহাসিক যুগে রেখে দিয়েছে, কোনো কিচ্ছু করা হয়নি। মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে এই যে একটা পর একটা ঘটনা, কদিন আগে করমণ্ডল এক্সপ্রেস হলো, আজকে এখানে কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি, এরকম তো রেগুলারই হতে থাকছে। কিন্তু একটা স্পেসিফিক্যালি আপনাকে জিজ্ঞেস করছি, কনফিউশন ক্লিয়ার হবে বলে, সেটা হচ্ছে যে মহিলা অভিযোগ করছেন, আপনি বলেন আপনার ওয়ার্ডেই উনি থাকেন, যে তিনি বলছেন যে তাকে অভিযোগ তার থেকে নেওয়া হয়নি, শুধু যেমন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলেছেন সাদা কাগজে সই করা হয়েছে, কিন্তু করলো কে? কিছুই বলেনি উনি। কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ। শুনুন, ব্যাপার হচ্ছে প্ল্যান করে করেছে, কে করেছে আমি বলতে পারবো না, কিন্তু ওকে একটা সাদা কাগজে সই করানো হয়েছে। এটা খুব কমন সেন্স অ্যাপ্লাই করলেই বোঝা যাবে। ও একটা S6-এ ছিল খুব সম্ভবত, X6-এ বাঙ্কে ছিল, সেখান থেকে মেয়েটি জীবন বাঁচাচ্ছে। একটা বাচ্চাকে সে রেস্কিউ করার চেষ্টা করছে, সে নিজে ইনজিওর্ড। সে কে কার ভুলে কি হলো ওরকমভাবে গুছিয়ে বলার কারো মেন্টাল স্টেট থাকে না। এইখানেই প্রশ্ন, স্বয়ং মুখ্যমন্ত্রী এসে রেলের এই ভূমিকাগুলো নিয়ে সোচ্চার হয়েছিলেন, যেমন আপনি বলছেন রেলের গাফিলতি, অথচ রাজ্যের পুলিশ অতি সক্রিয় হয়ে সাদা কাগজে। রাজ্যের পুলিশ থাকে না এখন। ইন্ডিভিজুয়াল কোন পুলিশ ওখানে জিআরপি না কে, সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি কিভাবে বলবো? আমি এটাই বলতে চাই, আমি যার পুলিশ হোক, আমি এটাই বলবো যে যেভাবে এই মানুষটি বেঁচে আছেন, বহুদিন বাঁচুন, সুস্থ থাকুন, কাজে ফিরুন, এটা আমরা প্রার্থনা করব। তাকে মৃত বলে ঘোষণা করা এবং এনকোয়ারির আগেই কী কারণে অ্যাক্সিডেন্ট হলো এবং কার জন্য হলো সেইটাকে দিক নির্দেশ করে দেওয়া এবং এফআইআর করে দেওয়া, এটা খুব অমানবিক। এবং সেটা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেলের মেকানিজম, রেল একটা লাইফ লাইন ভারতবর্ষে। এত হাজার হাজার ট্রেন প্রতিদিন চলে, লক্ষ লক্ষ মানুষ রেলে চলে, সেটা পুরো ভেঙে পড়েছে। এবং সেই ভেঙে পড়া, সেই ক্যালাসনেস অফ দি রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, সেটার থেকে সারা ভারতবর্ষ আজকে এই সিচুয়েশান নিয়ে চিন্তিত। সেটার থেকে পুরো দৃষ্টি ঘোরানোর জন্য এইভাবে এটা করা হয়েছে। জেনে বুঝে সমস্ত তথ্য সংগ্রহ করে, তথ্য প্রকিওর করে রাদার রেল এই কাজটা করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। আমরা তীব্রভাবে নিন্দা করি। আমরা এই মানুষগুলো দ্রুত আরোগ্য কামনা করি। যে 10টি মানুষ মারা গেছেন, তাদের তো জীবন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের ভগবান তাদের শক্তি দিন,
আমাদের এখানকার গার্ডের মেয়ে, তার স্ত্রী, বাচ্চা মেয়ে সেন্ট জেভিয়ার্স থেকে পাস আউট করা, ডেলোয়েটে চাকরি পেয়েছে, মেয়েটি জয়েন করতে পারছে না। এদের যে মানসিক কষ্ট আমরা সহনাগরিক হিসেবে এগুলোকে ফেস করতে পারি। এবং এই যে সহকারী লোকো পাইলট, সে এনজিপিতে কোয়ার্টারে থাকে, বিহারের বাসিন্দা, তার স্ত্রী এসেছিল। তার স্ত্রীর সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, স্ত্রীর সাথে এখন কথা হয়নি, কিন্তু কথা হবে। এগুলো আমরা দেখছি। পেশেন্ট পার্টিদের যারা ভালো হচ্ছে, দিদি বলেছেন তাদের বাড়ি পৌঁছাতে হবে, তার নির্দেশ এবং মনিটরিংয়ে তাদেরকে বাড়ি পৌঁছাচ্ছি। ওর স্ত্রীর সাথেও আমি কথা বলবো, তাদের পাশে আমাদের থাকতে হবে, আমরা থাকবো।